অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্য একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াইতে হইব, আমি তারে দইরে দইরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াইতে হইব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি। তবু আমার কোনো আপত্তি নাই। ৬০-৭০ বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে। তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। এ যুবক, আরো সমস্যা আছে। আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি আছি। আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ পলিয়ে যায়। এইবার বাবা কয়, ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পড়ায় দিই। আগদ পড়ায় কয়, যাও তোমার বউর কাছে যাও, বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালে জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে। ঢুকে দেখেন এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রইছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাওয়া দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। আয়া কই, বাবা মনে হয় আপনি ভুল করেছেন। না, আমি ভুল করেছি। আমি মনে হয় অন্য কারো ঘরে ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোনো ঘরে ঢুকায় দিছেন। কেন? কয়, না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না, কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে ঘরে ঢুকলাম, ঢুকে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, তার চোখ আছে। সালাম দেয় তাহলে কথাও বলতে পারে, পাও আছে। আমি নিজের চোখে দেখছি। আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কই, না বাজান, আয় আমার বুকে আয়। যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনোদিন এই চোখ দিয়া পর পুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে না। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় ওলি, মারা যাওয়ার পর তিনাকে স্বপ্নে দেখলেন। কয়েকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে বলতেছেন, হযরত, কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো? তিনি বলতেছেন, বাবা জীবনভর হাদিস পড়াইলাম, হাদিস পড়াইলাম, আমার নবীর হাদিস আমি পড়াইলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই। আল্লাহ কয়, হাদিস তুমি শিখছো, হাদিস তুমি পড়াইছো, হক আদায় করছো, কিন্তু একটা আমলের উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি। কি সে আমল? কি সে আমল? কয়, আমলটা হলো আমার স্ত্রী, আমার বিবি রান্না করেছে, প্রতিদিন ভালো তরকারি খাওয়ায়, ভালো ভালো তরকারি পাক করে সুন্দর মজাদার খানা আমারে খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। প্রতিদিনই কই, আলহামদুলিল্লাহ বিবি গো, আজকের তরকারি আরো বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য এটাও একটা নবীর সুন্নত। আল্লাহর নবীও যেখানে খাইতেন, খাইয়ে নবীজি খানার প্রশংসা করতেন। আমরাও কিন্তু গড়ে খাইলেও কন, আজকে ফাঁকটা কেডায় করছে, বুক মুখের লাগি না, মানে খেডায় করছে, কম পইলা ডরাইব, আবার কোনো খুদ্া হয়েছে নি, কোনো বিপদ নাকি আবার লবণ বেশি গেছি, নাকি আবার জাল বেশি গেছি, তখন একটু মুসকি আসে দিবে। আরে না, ডরাইও না, খাও, ফেরার আনছে। তখন ৮০টা দেখে বুঝবো যে না, তুমি লাইনে আসো, ঠিক না রে? তখন কইতায়, যে মজা হয়েছে তোমার আজকের ভাগ।
একবারে খুশিতে কলজা পর্যন্ত খুশি, ঠিক না নি? হ্যাঁ, একদিন এক হুজুর এক বড় খাইয়া কইছিল আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হয়েছে। বিবি সাহেব ঘরের ভিতর থেকে খাম দেয়, তার লাগি হুজুর আজকে 40 বছর ধরে তাইনের সংসার করি, একদিন কইল না খাওয়ানটা ভালো হয়েছে। আজকে আপনার একদিন খানা খাওয়াইছে, আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, তার লাগে খান্দি। আমরা খাস্তরটাই যাত মাসে মাঝে 29 দিন খাওয়াইছে মজায়, একদিন খালি একটু লবণ বেশি হয়েছে গা, ইদিনে তুফান নয় টর্নেডো গাইল যেতা মন চায়। মাহমুদুল হাসান দেওবন্দি আমার বিবি সব অত ফাঁক করে খাওয়াইছে, অত মজা লাগছে। একদিন ভুল করে নিয়েছে, তরকারিত লবণ দিলাইছে 2 বার, বলে ওই তো পারেননি না পারে না, বললে তো ওই তো পারে। মনে একটা চিন্তার মাঝে আসছিল, অন্য একটা কথা তো আসছিল, দিলাম নি লবণ না দিলাম নি, কইয়া মনে আরেকবার দিলাইছে, ওই জিগে তিতা তরকারি। আল্লাহর ওলি হুনাইতেছেন যে আল্লাহ তারে কোন আমলের উসিলায় জান্নাতের উঁচু মাকাম দিছে, এটা হুনাইতেছেন। মনোযোগ আছে আপনাদের? আরো জোর ওখানে আছে। এইবার আল্লাহর ওলি কয়, আমি যখন খানা খাইতে বসছি মুখে দিয়া ওই দেখি তিতা, জমের তিতা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, প্রতিদিন খানা খাই মজায়, আজকে একটু তিতা হইছে। যদি বিবিরে কই, বিবি গো তরকারিটা কেমনে কি করছো, তিতা হয়ে গেছে, তাহলে বিবি কষ্ট পাইব। সেও তো মানুষ, মানুষ বলতো ওই তুই পারে, আমারও তো ভুল হয়, মানুষ মাত্রই ভুল ওই তো পারে। অতএব আল্লাহর বান্দি, সে তো মানুষ, আল্লাহ তারে বানাইছে, আমারও বানাইছে, আল্লাহর কাছে সেও দামি আমিও দামি। এই খাতিরে আমি তার ভুলটা মাফ করে দিব। শুধু তা না, সে যে ভুল করছে এটা তারে বুঝতেও দিতাম না। তরকারি যে তিতা হইছে এটা বুঝবার লাগে দিতাম। আল্লাহর ওলি কয়, আমি সবগুলা তরকারি খাইছি, বাটি যেটা এনে দিছিল এটাও খাইছি, আর খালি কইতেছি বিবি গো আজকে তরকারি অত মজা কেমনে হইলো, আজকের তরকারি অত মজা কেমনে হইলো। বিবি সাহেব খালি কয় কও কি, বলে হ অন্য দিনের চেয়ে আজকের তরকারি আরো বেশি মজা হইছে। এইবার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, এখন যদি আমি খানা খাইয়া উঠতে যাইগা, ওজন করে দাঁতে কিরিমিরি খাইয়া, তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে, এখন পাতিলের তরকারি রইছে, এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাহেব খানা খাইতে হয়, তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা, তখন কইব ইন্না লিল্লাহ। তিনি তিতা তরকারি খায়া কইছেন তো মজা হইছে, হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই, কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম, আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব। অতএব না না না, এতটুকু শরম আমি তারে দিব না। তিনি বলতেছি, বিবি তরকারি আরো আসেনি। বিবি আল্লাহ আমার লাগে এক জারা রাখছি। আল্লাহর ওলি কই, অন্যদিন তুমি খাইও নি, আজকে অত মজা হয়েছে আমার দেলাও পুরা। উদ্দেশ্য হইল বিবিরে টেরই ফাইবার দিতা না। বিবি যদি খাইলা তো টের ফাইলিব, বিবি গো তুমি আরেকদিন খাইও, আজকে পুরা ফাতিলটা আমার দিলাম, অত মজা আমার মনে হয় জীবনে খাইছি না। বিবি খুশির জুটে পুরা ফাইটলা লইয়া আইছে, আইনা খাচ্ছা দেও, তোমার তো অতই মজা লাগতেছে, যাও না আমার লাগতে না, নাতে দেখো তুমি খুশি মনে দেও, তুমি খুশি মনে দিতেছ নি। বিবি না না আমি খুশি মনে, মানে একেবারে খুশি হইব না, স্বামী যদি কয় মজা হয়েছে আমার সব দিলাও, বিবি তো আরো খুশি হয়, ঠিক না নি? কারণ ভাগটা তো তাই করছো, ঠিক না নি? তো পুরা ফাতিলের না দেওয়ার পরে আল্লাহর ওলি পুরা ফাতিলের সব তরকারি তিতা, জমের তিতা তরকারি খাইলি চলি। আল্লাহ পাক কই, মাহমুদুল হাসান ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছো, আজও পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল। সুবহানাল্লাহ, জোরে কও।
শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এইভাবে হজম করে খাইলিছো, আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো। অতএব আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের সব আমি গোপন রাখবো, তোমার জীবনের সব দোষও আমি গোপন রাখবো। আর রাখছি তো রাখছি, বলে রাখছি না, এই আমলের উসিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, আল্লাহর নবী তার হাদিসে কয়, মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড্ডি দিয়ে বানাইছে, ঠিক না? প্রত্যেক স্বামীর পাজরের হাড় দিয়া, এই যে বেকা হাড়, এখানে যে একটা আড্ডি বেকা, এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে। অতএব এরা একটু বেকা হইব, এরা কথাবার্তায় চাল চলনে একবার সোজা পাইতায় না, একটু বেকাতেরা হইবই। যেহেতু বেকা আড্ডিতে বানাই, এজন্য বেকাতেরা হইবই। যদি বেকাতেরা হয় তখন তুমি লুকায় রাখো, কারণ এটা তোমার অঙ্গ, তোমার অঙ্গ থেকে বানানো হয়েছে। তোমার একটা অঙ্গ যদি দোষ থাকে, এই অঙ্গটারে তুমি লুকায় রাখো। চোখ যদি একটা কানা থাকে, বেটা খালা চশমা লাগাইলায়, ঠিক না? নেই বুঝবার দেয় না, তার এক চোখ নাই। হ্যাঁ, খান যদি একটা না থাকে, চুল লম্বা করে খানের ভিতরে হারাইতে রাখে, খান খাটা, এটা যেতে না বোঝা যায়। হ্যাঁ, আজ যদি একটা না থাকে, ষাটের আত্রে লম্বা করে তো রাখে। নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো, মানুষকে বুঝতে দাও না, দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না। তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি। অতএব স্ত্রীর কোনো যদি দোষ হয়, এই দোষটাও নিজের অঙ্গের মতো তুমি ডাক্কা রাখতা, ঠিক না? অনেক যুবক আছে বিয়ে করছেন, এরা খুবই হুজুরে আমরা বিয়া শাদী করলাম না, যে ওয়াজ শুরু করলো। বিয়া তো আসে না নিকো, বিয়া করবার আগে তো হিকন লাগবো, বিয়া করবার আগে তুই বুঝন লাগবো। বউ যারে আনমো তার সাথে চলতাম করলে, তাই না? আমার বান্দি না, ঘরে কাজের বেটি না, ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা, তোমার প্রেমিকা। অতএব তার সাথে প্রেম করো, তার সাথে ভালোবাসা করো। অভিমান দুই একটা যদি করে দিতে। আর বিবি সাহেবেরও কাম আছে, বিবি সাহেবও মনে করতে হইব আমার স্বামী কিন্তু আমার হাকিম। অতএব স্বামী যদি আমার একটা হুকুম দেয়, হুকুমটা আমার মানা দরকার, কারণ তার কথা মতো চলা, এর উপরে আল্লাহ রাজি, ঠিক কিনা? জোরে কও। স্বামীর কথা মতো চলা, এর উপরে কে রাজি? আল্লাহ রাজি। স্বামীর জন্য আমার সাজগুজ করা, এটা মহিলাদের জন্য সুন্নত। স্বামীর জন্য সবসময় সাজ্জা গুজ্জা থাকা, স্বামীর মন যাতে স্ত্রীর দিকে আকৃষ্ট থাকে, এইভাবে চাল চলন করা, এইভাবে তার সাথে কথা কওয়া। স্বামীর দ্বারা শুধু গাল ফোলায়া তখন নাই, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবা, যাতে এই স্বামীর নজর অন্য কোনো নারীর দিকে না যায়। সুন্দর করে চুলটারে গোছায় গাছায় রাখবা। এজন্য আল্লাহ নবী বলেন, স্বামী তুমি যদি লম্বা কোনো সফর করে বাড়ি আসো, ডাইরেক্ট তুমি ঘরে ঢুকবা না। রসুল কয় তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো, মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর লাগে না, এটা আগের যুগের কথা, কারণ টেলিফোন ছিল না। হঠাৎ করে আমি বাড়িতে আইলাম, বউ জানে না, ঘরে যদি ঢুকে জায়গায় গিয়া দেখো বোর চুল আউলা জাউলা ফাঁকির বাসা, তাই তো প্রস্তুত না। আমার স্বামী হট করে আইব, এটি তো জানা নাই। এখন আমি ঢুকিয়ে যদি বোর চুল দেখি, তেল নাই, কোনো মালিশ নাই, আশ্রাইল না, আউলা জাউলা, হ্যাঁ, একটা সিরা ভরা জামা পরা, অথবা একটা শাড়ি ভরা, এটা খালি লেগে রয়েছে, এটা যদি আমি 1 মাস 40 দিন বা 2 মাস পরে আইসে দেখি, তাইলে আমার মনের যে আগ্রহ আছে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?
আকর্ষণ নষ্ট হয়ে যাব। এজন্য রাসূল কয় মসজিদে অবস্থান করো, এখান থেকে ঘরে খবর দাও, আর বিবি সাহেব তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে যাবা, অথবা গোসলের দরকার লাগলে গোসল হামাই যাক, গোসল থেকে বাইরিয়া সুন্দর করে সোলটারে আশ্রাইয়া তেল সেলের মধ্যে একটা সুগন্ধি তেল লাগাইয়া চলো, সুন্দর একটা শাড়ি পইরা সাজ গুছিয়ে তোমার লাগে বইয়া থাকতো, তুমি ঘরে আইলে দেখলেই যেন তোমার মনটা বইয়া যায়। দেখছেন আল্লাহ ইসলামের আদর্শের কথা শুনছেন। কিন্তু আমরা আমাদের মা বোনদের মাঝেও কিছু খাসলত বেশি ভালো না, বিয়া হওয়ার পরে মনে করে শেষ, এখন আর সাজগোজ নাই, বিয়ার আগে গোমা কি ফুস কি ফাঁস, ঠিক না রে জোরে হোক, বিয়ার আগে চুলরে কি কাটি কি জামা কত কি সোনো পাউডার, আর বিয়ার পরে লেবেন ডিশ, এইদিকে আটটা যাইতেছেন এইদিকে যে শাড়ির আসল মাটির মাঝে গসায় গসায় যায়, সিকরা বিট লাগতেছে, খবরই নেই। ওটি ইবাইকাল লেগে যাও, একটু গুছাই গাছে যাও, আর গুছাই গীত হইতো, যারে ভাইবার তো ভাই লিছি ওই খামইছি নি। অন এই বেটা যখন ঘর থেকে বাইরে সিলেট যাইতো, সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো ও মা গো এক ম্যাডাম যাইতেছে, ওরি বাপরে, এইভাবে চুল রে কোপা তুলিয়া চেহারা সোনো পাউডার দিয়া কি সুন্দর সাজ্জা সজ্জা, তো হের নজর তো এবার যাইবই। আমি ঘরের বিবি সব সিকরাবিট লাগাই আঁকবো, আমার নজর এবার যাইব না ওই ডিস্কুর দিকে যাইব, ডিস্কুর দিকে যাইব গাইছে। এজন্য আল্লাহ রসুল কইছেন সাজগুজ পরপুরুষের লাগি না, মহিলার সাজগুজ ওই তো স্বামীর লাগি। সাজগুজটা কার লাগি হইতো? রাত্রে সাজ। আমরা বিবি সাহেবরা হইলে অসুবিধা নেই, আপনারা কিতা করবেন, আমরা বিবি সাহেবরা ওয়াজ থেকে যাই না নি, যাওয়ার সময় গিয়া দেখি সাজ্জা সুজ্জা বই দিয়েছে, জামাইল লাগি রাত্রে সাজো, একদিন এক শাড়ি পরে বই থাকে, তাহলে মন কেন লাগে অন্য ভাই যাইতো কেন লাগে? ইসলামের নিয়ম নীতি আমরা মাথা তুই নাই, যেভাবে মন চাইবার চলতেছি, যার কারণে সমাজে ঘরে বাইরে লাগছে আগুন, ঘরেও আগুন বাইরেও আগুন। আর ইসলামের রীতিনীতি যদি মান্য চলতাম, ঘরও জান্নাত বাইরেও জান্নাত, ঠিক না নি ভাই? কষ্ট পাইতেছি না পুরা, আগে ঘর ঠিক করে লিয়ে পরে বাইরে আইমু, ঘর তুই মেইন, ঘর যদি শান্তি থাকে তো সব শান্তি, ঘর যদি অশান্তি থাকে তে সব অশান্তি, সব ডাই, সব ডাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, বিবি সাহেব এইভাবে চলতো, এইভাবে নিজের পরিপাটি করে রাখতো, সাজ্জা গুজ্জা রাখতো, কিন্তু আবার পরপুরুষের লাগি সাজ না, সাজ হইতো স্বামীর লাগি। বিয়ার সেন্টারে যদি তুমি যাও, তখন তো তুমি সুন্দর শাড়ি পইরা তেল মালিশ লাগাইয়া সাজ্জা সজ্জা গেলায় কারে দেখাইতেছ, কারে দেখাইতেছ? বিয়ার সেন্টারে বিয়ার যাওয়ার সময় তোমার সব পুষ্পাস ঠিক আছে, ইদিন দেখতো কেডা? ওই হবল বেটাইন্ডে। হা, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার সাপ পরপুরুষের জন্য না, এটা স্বামীর জন্য, ঠিক কিনা ধরে খাও। আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পরে তিনি বৈশা হয়েছেন, হঠাৎ করে দেখেন পানির স্রোতের মধ্যে ভেসে যাইতেছে একটা ফল, ক্ষুধার জ্বালায় তিনি এই ফলটা খেয়ে ফেলছেন। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর আব্বা পেটের ক্ষুধার কারণে তিনি ফলটা খেয়ে ফেললেন। এইবার খাওয়ার পরে হুঁশ ফিরছে, হায়রে আমি কার গাছের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, আমি তো চরম অন্যায় করেছি। আরেকজনের গাছের ফল তার অনুমতি ছাড়া খাওয়া যায় না, না যায়? জোরে খাও ওগুলো কইতাই না জানি, কারণ আমের দিন আইলে আর আম তো খেতে পারতাই না, ঠিক না নি? আমের দিন আইলে উরি বাপরে, যে আগে ভাই ওই মালিক, এটা কোন কিতাবও আছে আমি আজও পাইছি না। আম গাছ থেকে আম ফললে পরে যে আগে ধরতে পারে হে ওই মালিক ওই জায়গা, এটা কোন কিতাবও আমি আজও পাইছি না। আমরা কিতাবও পাইছি যে গাছ থেকে ফরুক, গাছের মালিক আমের মালিক থাকে, যে ওই ভাব, যে ওই ভাব, গাছের মালিকের মালিকানা বাদ যায় না। কিন্তু আমাদের দেশের ফতোয়ায়
গাছের মালিকের মালিকানা বাতিল, যে পাইলিছে হে মালিক হইল। শরীয়তের মাসালা হইল আম গাছ থেকে আম পড়ছে, ই আমটা লইয়া মালিকের বাড়ি যেতে হয়, এ ভাই আপনার গাছের একটা আম পড়ছে, ভাই নেন আমটা নেন। হে মানুষের বাচ্চা হইলে হে রাখবো না লাগবে। বাপরে বাজান বাজান বাচ্চা থাক, বাজান বাজান বাচ্চা থাক, কত ফুয়াইতে ইটাইয়া খাইলাই আম, আর তুমি গাছ থেকে পড়ছে আমি এই আম লইছো আমার বাড়ি, তুমি এটা খাও। ওই যে দোয়াও করে দিল আর কইল তুমিও খাও, এবার খাওয়াটা 100% হালাল। এই আম খাইয়া নমাজ পড়বাই, নমাজে মজা পাইবাই, ঠিক না নি? আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইসা যাইতেছে, তাই নাম লিয়ে খাইলিছিল, পানিত বাইসা যাইতেছে, আশেপাশে কোনো গাছ গাছালে দেখা যায় না, ক্ষুধা ছিল বেশি, নদীর পারে বই রয়েছিল পেটে জ্বালায়, আম পাই আম খাইলিছিল, খাইয়া কোন ইন্না আলিল্লাহ, আমি লিখি দাম কার গাছের ফল খাইলাম, আমার তো মাপ আনন্দ লাগবো, এই ফলের মাপ না আনলে তো উপায় নাই, আমি তো কাজটা জায়েজ কাম করি নাই, আমি তো বৈধ কাম করি নাই। সোজা তিনি স্রোতের উল্টা চলতে লাগলেন, মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান, বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে, সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে, যা বলতেছেন চাচা, সালাম কালাম দিয়া বলতেছেন চাচা, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। কই খাইছো? কয় এখান থেকে 2 মাইল দূর। এই বাগান থেকে কয় মাইল দূর? 2 মাইল দূর। নদীর পারে আমি বসা, পানির স্রোতে আপনার একটা বাগানের আম, পানির স্রোতে ভেসে ভেসে যায়, আর আমি পেটের ক্ষুধায় খেয়ে ফেলেছি। চাচা আপনি আমার মাফ করেন, অথবা আমের বদলা চাইলে বদলা নেন, আপনি আমার মাফ করেন, আপনি আমার মাফ করেন। এমনি বাগানের মালিক তিনিও ছিলেন বড় আল্লাহওয়ালা, মালিক আশ্চর্য হয়ে গেছিল, এটা তো আশ্চর্য হওয়ার কথা বল, ঠিক না? নিয়ে কাছ থেকে ফাইরালায় ইটা মাইরা লই জায়গা আম, বাউরাল দিয়ে লই জায়গা আম, এই আম আমার ফানিত ফিরে গেছে, এই মাফ নিতে আইছে। এই যুবক তো জেনতেন যুবক, এখন মালিককে কয় বাজান একটু খারাও, তুমি ওই ভিতর থেকে আই গিয়ে ওই মালিকের বউরে বলতেছে, বিবি গো, ও বিবি, আমরা একমাত্র একটা মেয়ে, আমাদের মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহ ওয়ালি, আল্লাহরে ভয় করে চলে, পর্দার ভিতরে থাকে, তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দো, আমিও আল্লাহর কাছে কান্দি। ও বিবি, মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছি, উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে পাঠায় দিছে। কেমনে? কয় শোনো, একটা আম খাওয়ার পর সে আমের মাপ নিতে আইছে। বিবেকে কও না, এটা কি জানতেন কোন যুবক? দিলের ভিতরে আল্লাহর ভয়তের কি পরিমাণ। সাথে সাথে তার বিবেক কয়, হ, এই ছেলের আচ্ছারা করণ যাইতো, যে ব্যাপার আটকাও, যে ব্যাপার আটকাও। জিলানির আব্বা ধরা খাইলিস, বাগানের মালিকায় কয় মাপ দেওয়া যাইতো না, পেট থেকে আম বাইর করো। পেট থেকে আম বাইর করতে হয় না, কয় আপনি মাপ দিতেন না? কয় না, আমি মাপ দিতাম না। কতে আমের দাম নেন গিয়া? কয় না, দামও নিতাম না, আমার আম দেও। আসেনি কোনো বেটা দিত। এইবার তখন বলতেছি, চাচা আপনার ফাও ফুরি, এমন কথা কইেন না, পেট থেকে আম দিন কেমনে? বলে খাইলিছি, উষ আসিল না, পেটের খোদায়, দয়া করে আপনি মাফ করেন, নাইলে বদলা নেন। এইবার বাগানের মালিক কই, যুবক কি নাম তোমার? কই আবু সালে জঙ্গি, বাড়ি কোথায়? অমুক জায়গায়। এক শর্তে তোমারে মাপ দিতে পারি, শর্ত
জিলানীর আব্বা বলেন, একটা না 100টা শর্ত দিল আমি রাজি আছি, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাওয়াকে বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই। এই একটা আমের কারণে, হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। আপনি আমারে মাফ করেন, শর্ত আপনি 100টা দেন, আমি রাজি। এই কথা বলতেই তখন বাগানের মালিক কই, বাবা আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব। অবসরের জন্য আমি রাজি আছি। বাগানের মালিক কয়, এখানেই শেষ না, মেয়েটার অনেক সমস্যা আছে। এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, সত্যিকার অর্থে আখিরাতের আযাবের ডরায় আসে আইছে, এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে। কয়, বাবা মেয়েটার অনেক সমস্যা আছে, একটু বুঝা কও তুমি কেমনে রাজি। 1 নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই, অন্ধ, 2টা চোখের একটা চোখ নাই, অন্ধ। রাজি আসনি? আবু সালে জঙ্গি কয়, এরপরও আমি রাজি আছি, কারণ অল্প দিনের হায়াত, অল্প দিনের জীবন। অন্ধ একজন বউ নিয়ে সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে। আমি তারে রান্না বান্না করে খাওয়াইতে হইব, আমি তারে ধৈরে ধৈরে বাথরুমে নেওয়ান লাগবো, আমি তারে বিছানায় শোয়াইতে হইব। বিয়া করে মানুষের খেদমতের লাগি, কিন্তু আমি হয়তো বিয়া করবো তার খেদমতের লাগি। তবু আমার কোনো আপত্তি নাই। 60-70 বছরের হায়াত আল্লাহ কোনো না কোনো রকমে চালায় নিবে, তবু আমি পরকালে জাহান্নামের একদিনের আযাব সইতে রাজি না। এ যুবক, আরো সমস্যা আছে, আমার মেয়েটা কথা কইতে পারে না। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি আছি, আল্লাহু আকবার। এ বাবা পায়ে হাঁটতে পারে না, লুলা। আবু সালে জঙ্গি কয়, আমি তাতেও রাজি আছি। আল্লাহর ভয় কি পরিমাণ পলিয়ে যায়। এইবার বাবা কয়, ঠিক আছে বাবা, এখন তোমার আগদ পড়ায় দিই। আগদ পড়ায় কয়, যাও তোমার বউর কাছে যাও, বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষায়। মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই, একটা সমস্যা এমন নাই। আবু সালে জঙ্গি তিনি যায় ঢুকলেন বাসর ঘরে। ঢুকে দেখেন এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রয়েছে। যাওয়া মাত্রই সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় বড় চোখ দিয়া চায়, আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইল, ফাও দেখা যায়। এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে। আয়া কই, বাবা মনে হয় আপনি ভুল করেছেন না, আমি ভুল করেছি। আমি মনে হয় অন্য কারো বড় ঢুকে পড়ছি, নতুবা আপনারা আমার অন্য কোন ঘরে ঢুকায় দিচ্ছেন কেন? কয়, না না, এটা আমার স্ত্রী হতে পারে না, আমার বিবি হতে পারে না। আমি তো জানি আমার বিবির চোখ নাই, আমি জানি আমার বিবি কথা বলতে পারে না, আমি জানি আমার বিবি হাঁটতে পারে না, কালো কালো বড় কুৎসিত। কিন্তু আমি যে ঘরে ঢুকলাম, ঢুকতে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চোখগুলা ডাগর ডাগর, তার চোখ আছে। সালাম দেয় তাহলে কথাও বলতে পারে, পাও আছে, আমি নিজের চোখে দেখছি। আমি ভুল করছি নয়, আপনারা ভুল করেছেন। সাথে সাথে শ্বশুরে কয়, না বাজান আয় আমার বুকে আয়, যারে তুমি পাইছো, যারে তুমি দেখছো, ইনি তোমার স্ত্রী, ইনি তোমার বিবি, আমার মেয়ে। তার চোখও আছে, জবানও আছে, সবই আছে। চোখ নাই এজন্য কইছি, কারণ জীবনে কোনোদিন এই চোখ দিয়া পর পুরুষকে কোনোদিন আমার মেয়ে দেখে না। জবান নাই এজন্য কইছি, এই জবান দিয়া মা বাপ ভাই বোন ছাড়া বাহিরে কোন পুরুষের সাথে এই পর্যন্ত কথা কয় নাই। হাঁটতে পারে না এজন্য বলেছি, পা নাই বলেছি, পর্দার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নাই, এজন্য কইছে তার পাওই নাই। বাইরে বন্ধুরা, ওই মা ওই বাবা, বাবা ছিল এমন বাবা, যেই বাবা একটা ফল খায়া কত দূর আইছে, আইয়া অন্ধ, লুলা, আতুর, বুবা,
জানার পরেও নিশ্চিত জেনে বিয়া করছে, তবু আল্লাহর আযাবে ডরাইছে। আর এমন একজন মা, যে মা জীবনে পর্দার ভিতর থেকে বাইরেছে না, ওই বাপ মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, শুধু অলি নয়, অলিদের সরদার আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিয়েছে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মা তোমার সৌন্দর্য, তোমার পর্দা, তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর, ঠিক কিনা জোরে কও। এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না। আব্দুল কাদের জিলানী চলে গেছে, আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই, নবীও কয় নাই। নবী চলে গেছে আর নবী আসবে না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই। নবীর দরজা বন্ধ, ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই। মঈনুদ্দিন চিশতি চলে গেছে, মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি জিলানীর বাবার মতো বাবা হও, জিলানীর মার মতো মা হও, আজও তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আল্লাহ জন্ম দিব, কারণ ওলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না। কিয়ামত পর্যন্ত ওলির দরজা চালু থাকবো। নবী আর আসবে না, কিন্তু ওলি আসবে। আওয়াজ দাও, ঠিক না? এজন্যই আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত পড়ানি হয় কোন নেতার আদর্শ না নবীর আদর্শ? জোরে কও, নেতার না নবীর? নবীর আদর্শ পড়ানো হয়, নবীর আদর্শ পড়ানো হয়। মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও, এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখব, স্বামীর ঘরে যাইব, নবীর আদর্শ মতোই চলব, ঠিক কিনা জোরে কও। স্বামীর ঘরটারও জান্নাতি ঘর বানাই দিব। এখন একটা ঘটনা কই, মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো পারেনি না, পারে না? হ্যাঁ, দুই ফাতিল একখানো রাখলে কয়েকটু টাসটুস লাগবেই, ঠিক না? আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাসটুস লাগছে না এমন না, লাগছে। 40 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি করতে পারে ওইব। নবী বলছেন, যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে, তুমি অজম করতে। আল্লাহ নবী কেমনে অজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে। কে? আম্মাদান আয়েশা। নবী যারে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন। আল্লাহ নবীর যতজন বিবি, এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা, আর সবাই ছিলেন বিবাহিত। সবার আগে দুইটা তিনটা, একটা দুইটা তিনটা বিয়া হইছে, স্বামী মারা গেছে অথবা স্বামী থেকে তালাক খাইছেন। এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন, কিন্তু একজন মাত্র নবীর বিবি, যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন কুমারী, যিনি প্রথম বিয়াটা নবীর সাথেই হইছে, নবীর সাথেই জীবন কাটাইছেন, নবীর সাথেই জীবন শেষ করছেন। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী বিদায়ের পর আম্মাদান দুনিয়ায় ছিলেন। এবং হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মা জান এগুলো মুখস্থ না রাখতেন। সুবহানাল্লাহ, অত মুখস্থ রাখছেন হাদিস আমার রাসূলের। সাহাবায়ে কেরাম কোনো এলমি আলোচনা লইয়া, কোনো কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুসতে না পারলে আম্মাদানের কাছে গিয়ে পর্দার আড়াল থেকে জিগাইতা, তাই সমাধান দিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে হন। এই আম্মাদান আয়েশা সিদ্দিকা তিনি কার মেয়ে? এখানে আলেম সারা একজনে কইতে পারবেনি, আলেম সারা আম্মাদান আয়েশা সিদ্দিকা কার মেয়ে? হাত তোলো, একজনে হাত তোলো, কে পারবে হাত তোলো? তোমার নাম কি? দা আখলাক হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক কি? দা হোর দামা সুজা কথা কি? দা আবু বকরের মেয়ে যদি রাসূল বিয়া করে, তখন আবু বকর নবীর শ্বশুর নানি, অথচ নবীর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু, বাল্য বন্ধু, বন্ধুর মেয়েকে রাসূল বিয়ে করছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির সম্পর্ক কি আছে? আত্মীয়তার সম্পর্ক। পারবানি? পিছন থেকে একজন হাত তোলো। না না, তুমি আলিম বা আলিম স্যার, কেডা কইছো? কেডা এখানেও দামান শ্বশুর? আচ্ছা খোকা, এখন আমি আরেকটা প্রশ্ন করি, আপনার নাম কি? দা
আলী হোসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিতা লাগেন মা বেটা তো খুইয়ে দিছে, যখন কইলে অত ডরাও ভাল লাগিতে মা আপনি হওনি হলিউডের নায়িকার না যে দেখবা কতজন হযরত ওমর নবীজির কিতা লাগন শ্বশুর, আবু বকর ও শ্বশুর, উমরও শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম আয়েশা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাম কিতা একজনে পারবানি, যে পারবা আলিম সারা তার আমি 100 টাকা পুরস্কার দিলাম। হয় নাই? কে পারবা? আলেম সারা, আলেম সারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রাসূলের বিবি নাম কিতা? এগুলা ইসলামের বেসিক নলেজ। আমি তোমার মুফতি সাহেব হইতে কই না তো, আমি আপনারা আমার মতো ওয়াজ করতে কইতেছি না, কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কিতা? কেডা কইছো? অন্য কইছো না তা? হাফসা। কি নাম? তোমার নাম কি? আব্দুল মজিদ। এই প্রশ্নটা একটু কঠিন তো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে, ঠিক আছে না? 100 টাকা নিয়ে যাও আমার কাছ থেকে পুরস্কার। এখন আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও 100 পুরস্কার। প্রথম দুইজন খলিফা পাইলাম নবীর হৌর, আর পরের যে দুইজন খলিফা উসমান আর আলী, উসমান আর আলী খলিফা কয়জন? জোরে খাও। আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজনই তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজনের মধ্যে প্রথম পয়লা বড় দুইজন নবীর শ্বশুর, আর পরের দুইজন নবীজির কিতা দামান। কেডা কইছো? আপনি হগলে কইলিছ। আচ্ছা যাক, ঠিক আছে বুঝলাম। তাইলে দামান যদি তুমি, তোমার নাম কি দেখো না? ওই বেটা কি নাম? হেলাল মিয়া। এখন কইলি 100 টাকা দিলাইমু, কইলাও যদি দামানই ওই দুইজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু দুইজন রাসূলের দামান নানি আর রাসূল শ্বশুর, তো রাসূলের কোন মেয়ে কার কাছে দিছেন? কোন শেষ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক না? আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দিবেন দুই মেয়ে পরপর। একজন দিছেন দেওয়ার পরে, তাই মারা দেওয়ার পরে রাসূল আরেক মেয়ে দিছেন, ঠিক না নি? এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হাম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব মায়ার বউ, মায়ার বিবি। নাম ধরে ডাকতা আয়েশা না, কইতা হুমাইরা, ও আমার সুন্দরী, এবার ডাক্তার হয়েছিল। তে একদিন লাগিয়ে গেছি গিয়া দুইজনের। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা একটু আস্তে মাতো। কিতা মারতাম আস্তে? মাতবার যা মাতছি তুই। আল্লাহ রাসূল কইন ঠিক হইতেছে না, তুমি রং। আম্মা জান কইন আমি রাইট আছি, আপনি রং। আল্লাহ রাসূল কইতেছেন, আয়েশা তুমি রং, আমি রাইট। আম্মা জান কইন জি না, আমি রাইট, আপনি রং। লাগছেনি? লাগছেনি? রাসূল কিন্তু হজম করেন, কারণ আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর বিবিরা মাঝে মাঝে একটু ঝগড়া করলে, একটু আওয়াজ দিয়ে কথা কইলে রাসূল কিন্তু হজম করে সব শুনতা। কিন্তু হযরত উমর আইসুন এই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া, চুপ হইয়া আর রাসূলের সাথে আর ঝগড়া করেন না। এমনি আল্লাহ রাসূলের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসকার থেকে বলতেছেন যে রাসূলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো, আর আমি কটায়ার মজায় উমর, আমি আবার পরে চুপ হয়ে গেছো, কামটা ঠিক করলাই? তখন আম্মাদানটা পর্দার ভিতর থেকে কইন, আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি, আর তুমি উমর হইলাই আগুন, তুমি লোয়া, তোমার হিজানি দেয় না, এজন্য তোমারে ডরাই। আমরা নরম নবীর সাথে কথা বলতেছি। যেই মাত্রই দুইজনে লাগিয়ে গেছেন গিয়া, এমনি রাসূল কইতেছেন, আশা এক কাম করো, আসলে আমি রাইট না তুমি রাইট, এটা তো তখন তুমিও মানতাম না আমিও মানতাম না, চলো একদিন বিচারক আনলই,
দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবো, তুমি মানবাইনি। আম্মাজান ঠিক আছে আনুন, আপনি যারে মন চান। আল্লাহ রসুল না, যারে মন চানতাম না, তোমার আব্বারে আইনি। আম্মাজানের আব্বা কেডা? আবু বকর কন্যাকে লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে না নি আম্মাজান আয়েশা সিদ্দিকা। তো আল্লাহ রসুল কইতেছে আয়েশা তোমার আব্বারে আইনি বিচার করার লাগে। আচ্ছা কোন বউ যদি হুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে, তার আব্বা আইতাছুন, বাপ রে বাপ কি খুশি, ঠিক না? আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা, ঠিক না? নেই তো যেই আল্লাহ রসুল তোমার আব্বারে আইনি, আম্মাজান ঠিক আছে অসুবিধা নেই, আমি ভিতরে ভিতরে খুব খুশি। রসুল্লাহ আইসেন আবু বকর সিদ্দিককে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল, আবু বকর আনছি তোমারে বিচার করার লাগে। আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছেন, আমার মেয়ে রসুলের সাথে এমন কিতা করলো যে আমার বিচার করণ লাগবো, চুপচাপ বই রয়েছেন। এমনি আল্লাহ রসুল বলতেছে আয়েশা তুমি আগে হুনাই পাই না, আমি আগে হুনাইতাম, বিচারক দুইও পক্ষে মাতন লাগবো না, কখন লাগবো না, তুমি আগে কই পাই না, আমি আগে কইতাম। আম্মাজান তখনও মেজাজ গরম রয়েছে, কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে, এটা তো অত সহজে ঠান্ডা হয় না। আম্মাজান কইন আপনিও আগে কইন, তবে যেটা কইবা হাসা কইন। এই কথাটা হইছে নি? আপনি আগে কইন, এই কথাটা হইছে, কিন্তু পরে যে কইলে আপনি যা কইবার হাসা কইন, এটা কি হইছে নি? এটার আগের মাথায় মুখ পুষকে বাইরে গেছি গা। এই কথাটা নবীর শানে যায়, নবীর শানে মানায়। আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন? আবু জাহেল উতবা সাহেবাও বলতে পারেনি রসুল মিশা কইছেন, কিন্তু আম্মাজান গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গা। আপনি আগে কইন তবে হাসা কইন, কথাটা হইন না। আল্লাহ রসুল জিম ধরে লিছেন, নবীজি তো হজম করার শক্তি আছে, কিন্তু বিচারক যেই না বিচার করতা তাই তো হজম মারাই লিছেন। বিচারকের হজম হইছে না। কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলি যে যা কইবেন হাসা কইন, তাই না? ইসলাম বিচার কথা এই কথা হইন না, মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আম্মাজান চর খাইয়া গুইরে মাটি থুইরে গেছেন, দৌড় দিয়ে রসুলের পিছে আইয়া এভাবে আশ্রয় নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এভাবে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছেন আয়েশা, এই আবু বকর থামো, তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কোন। কেউ আপনাদের এলাকার নাম কি খাস জানের এমন কোন জামাই আসেনি এরকম আদর্শ দেখাইতে, বরং আরো কইবাই কিতা আরো দেও কিছু, ঠিক না? জ্বালাই লিছে, জ্বালাই লিছে, কখন দুইবাই আও, ঠিক না? আল্লাহ রসুল হাত দেখুন, বিচার করতে আনছি, মারতে আনি নেই, জাগাত খারাপ। সাথে সাথে আবু বকর সিদ্দিক খারাপ গেছেন গা। নবীজির চোখ লাল হয়ে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে। মাল্লা কেন তুমি, মারছো কেন? নবীজি আওয়াজ উঁচুই গেছে, মারছো কেন? আনছি বিচার করতে, মারছো কেন? যাও তোমার বিচার লাগবে না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডরাইয়া, রাসূলের রাগ দেখে ডরাইয়া ঘর থেকে বাইরে আইছেন। আর আল্লাহ রসুল এভাবে গুইরে দাঁড়াইয়া আম্মাজানের দিকে ছায়া কইতেছে, মুস্কি হাসি দিয়া। রসুল আয়েশা কিতা খবর? আম্মাজান আইসা দিছে, আইসা দিয়ে রসুলের বুকের মাঝে মাথা রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ভুলে গেছি। এখন দুইজনে আইসা দিছেন, এই আশির আওয়াজ বাহির থেকে আবু বকর সিদ্দিকে শুনতাছেন, তাই না? এবার আইসেন ঘরের ভিতরে, আই এখন মাইটা কোন জাতের বিষা, এখন দুইজনে আসা আসে। আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া লাগে, বাংলা গাইল দিও না, একটু অজম কইরো, লাডি লইও না, অজম কইরো, তালাক মুখ দিয়ে বাইর কইরো না, অজম কইরো। আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা, তখন তালাক একটা দুইটা না, একবারে মা নানি 14 গোষ্ঠী সহ, ঠিক না? দিতে দিতে আর কিছু কিছু ব্যক্তিও আছে এমন, বাপরে বাপ, কারণ 12 লাখ টাকা মোহর, হেডেম বেশি, কত বাপের গরিলে তালাক দে, ওই জামাই রেখে ভাই কত বাপের গরিলে তালাকটা দে। আর এই বেটায় 12 লাখ আর 20 লাখের খেয়াল করে না,
আমার জানা মতে মোহর বেশি হয়েছে, মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দেয় না এমন না, মাথা রক্ত উঠে গেলে 1 কোটি তালাক হইল 14 গোষ্ঠী সহ। পরেরটা পরে বুঝে, ঠিক না নি? এর পরে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় যে কিতাব হয়েছি হুশ নাই, হুজুর একটু বাউনি করন দেয়, 2টা বলা 3টা বলা। তালাক কি তেমন সে আইসে দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। এখন কি মাসলা নিতে আইসে? এজন্য শরীয়ত কইছে 3 তালাক দিলাইবা, আর আনবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। 1টা অথবা 2টা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে। 3 তালাক দিলাইলে, 3 তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ হিল্লা কইরা আনার কোনো শরীয়তে বিধান, এটার নিয়ম ঠিক না। রাসূল কয় হিল্লা কইরা যে বউ আনে হে নিজে বমি কইরা বমি খায়। নিজের বমি নিজে খাইবার মতো লোক আসেনি সত্তর কেউ। তাইলে ইল্লা কইরা বউ আনাও এরকম, যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো, নাউজুবিল্লাহ। অতএব তালাক দেওয়ার আগে হুশ কইরা সাবধান, তালাক মুখ দিয়ে বের করবা না। আল্লাহ রাসূল শিখাই গেছেন, বাজাবাজি হইতে পারে, হজম করে লিতায়। এরপরও মিল হইতেছে না, ঘরের ভিতর থেকে একজনের ডাকো বিচার করবার লাগে, বাইরের লোক দেখো না। জামাইয়ের বোর ঝগড়া মীমাংসার জন্য আল্লাহ রাসূলের আদর্শ, বাহিরের লোক কানুন নাই, ঘরের লোক দিয়ে মীমাংসা করো। কারণ বাইরের লোকে আইয়া এটারে কমাইতো না, বাড়াইব, এটারে জাল দিব, ঠিক কিনা? এজন্য দেখো আমি আজকে কথাটাই শুরু করছি যে আজকে এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসাগুলোতে এই নিয়ম কানুন, এই আদর্শগুলো আজকে পড়ানো হয়, যা আমাদের মোটো জানা নাই, ঠিক কিনা? আমরা অজ্ঞ, আমরা জানি না, আমরা আমরার মতো করে সংসার চলতেছি, আমরার মতো করে আমরা চলতেছি। বউয়ে জানে না জামাইয়ের হক, জামাই জানে না বউর হক, যার কারণে গর্ব হয়ে রয়েছে আগুন, মন দেয় অন্য বায়। অতএব মাদ্রাসার দরকার আসেনি না নাই? নবীর আদর্শের শিক্ষা দরকার আসেনি না নাই? আপনাদের এলাকারই মাদ্রাসা হইছে, কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন।